আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে খুবই মজাদার সুস্বাদু ভিন্ন স্বাদের একদম লোভনীয় কাঁঠালের বিচির ভর্তা রেসিপি। বন্ধুরা, ভর্তা তো অনেক খেয়েছেন, একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খাওয়ার আগে আপনাদের জিভে জল এসে যাবে। বন্ধুরা, সেই স্বাদের একটা ভর্তা কি বলবো। আসেন মূল ভিডিওতে চলে যাই কীভাবে ভর্তাটা বানাইলাম। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখানে বন্ধুরা আমি কাঁঠালের বিচি নিয়েছি। এই যে কাঁঠালের বিচিটা আমি সুন্দর করে এটাকে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে তারপর বন্ধুটা আমি সিদ্ধ করে নিব পানি দিয়ে। সিদ্ধটা আমার হয়ে গেছে বন্ধুরা। আমার এখানে আমি নিয়েছি একদম শুকনো মরিচ, তারপর নিয়েছি বন্ধুরা রসুন, তারপর নিয়েছি পেঁয়াজ। এখন আমি বন্ধুরা তেলে শুকনো মরিচটা ভেজে নেব। বন্ধুরা, শুকনো মরিচটা ভাজতে বেশি তেল দিলে সেই মরিচটা মুচমুচে হয় না, একটু কম তেল দিলে ভিতর থেকে একদম মুচমুচে হয় মরিচটা। সুন্দর করে মরিচটা আমি আস্তে আস্তে ভেজে নেব, যেন সুন্দরভাবে ভালোভাবে মুচমুচে হয়। মরিচটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি রসুনটা সুন্দর করে ভেজে নেব আস্তে আস্তে। রসুনটা যেন একদম নরম হয়ে যায় এই অবস্থায় এরকম করে ভেজে নেব, যেহেতু কাঁঠালের বিচে ভর্তা বানাবো। মরিচের সুগারান আর রসুনের সুগারান, এই দুটাই হলো বিচির মন ভর্তার মেন কারণ। মানে যত সুন্দর হবে সুগারানটা, তত ভর্তা খেতে মজা লাগবে। দেখেন বন্ধুরা, আমার ভাজাটা হয়ে গেছে রসুন। এই যে এখানে আমি সব কিছু কমপ্লিট করে নিয়েছি। শুকনো মরিচ দেখেন কত সুন্দর মুচমুচে হয়েছে। এখানে যে কাঁঠালের বিচিটা সুন্দর করে সিলিয়ে নিয়েছি দেখেন। এই যে এখন আমি বাটায় দেবো, পাটাতে বেটে নেব বন্ধুরা। এই যে মরিচটা আমি প্রথমে বুটা ফেলিয়ে নেব। দেখেন মরিচটা এত পরিমাণ মুচমুচে হয়েছে যে একটু টিপে দিলে বুটাটা ভেঙে আসে। যখন দেখবেন মরিচটা বেশি মুচমুচে হয়েছে তখন বুঝে নেবেন বুটাটা টিপে দেওয়ার আগে ভেঙে যায়। আর যে মরিচটা মুচমুচে না হয় সেটা বুটা টিপে দিলে ভেঙে যায় না, মরিচের মাঝখানে ভেঙে যায়। দেখেন মরিচটা কত সুন্দর মুচমুচে হয়েছে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে পাটার মধ্যে বেটে নেব। বন্ধুরা, ব্লেন্ডার আছে, ব্লেন্ডারের ভর্তা কিন্তু খেতে টেস্ট হয় না। মানুষের কথায় বলে না যে কষ্ট করলে সে না কৃষ্ট মিলে, সেই রকম ভর্তা একটু কষ্ট করে বাটলে সে না সেই ভর্তা খেতে বেশি টেস্ট। যে কোনো জিনিসই কষ্ট করে রান্না করলে সেটার মধ্যে টেস্ট বেশি থাকে। কষ্ট না করলে কোনো জিনিসই খেতে ভালো লাগে না। পাটায় বাটা বন্ধুরা ভর্তার সাথে কোনো ভর্তার সাথে তুলনা হয় না। এই ভর্তার একদম অমৃতের মতো স্বাদ, কী বলবো বন্ধুরা। দেখেন বিচিটা কত সুন্দর একদম নরম হয়ে গেছে, পাটার মধ্যে দিলে একদম গলে যাচ্ছে মিহি হয়ে। সুন্দর করে আমি একে একে সব বিচিগুলো বেটে নেব আস্তে আস্তে, আলতো হাতে আস্তে আস্তে সুন্দর করে আমি বেটে নেব বন্ধুরা। আগে দেখতাম নানি দাদিদের সুন্দর করে এরকম পাটায় বেটে তারপরে ব্লেন্ডারে করতো না। আগে ব্লেন্ডার থাকলেও মানে ছিল না, তারপর থাকলেও গিয়ে ব্লেন্ডার করতো না, সবসময় পাটায় বেটে তারপরে ভর্তা বানাতো। আর এখনকার মানুষ তো অনেক শৌখিন, সবাই শুধু পাটায় বেটে ব্লেন্ডার করে না, শুধু ব্লেন্ডার করে ভর্তা বানায় খায়। পাটায় কেউ বাড়তে চায় না, শুধু ব্লেন্ডার দিকে তাকাই থেকে যে কখন ব্লেন্ডার দিব আর খাবো, মানে কষ্ট করতে চায় না। কষ্ট না করলে সেই জিনিসের স্বাদ হয় না। এদিকে আমি বন্ধুরা ভাতটা বসিয়ে দিছি। যে দেখেন ভাতটা আমার হয়ে গেছে। এদিকে আমি সুন্দর করে যে মরিচ আর রসুনটা আমি বেটে নিয়েছি। দেখেন ভর্তাটা কত সুন্দর হয়েছে। এখন আমি বন্ধুরা পেঁয়াজটা মানে আদা থেতলা করে নেব, বেশি বেটে দিব না। পেঁয়াজটা যেন বাটা মানে ভাত খেতে সময় যেন কামড় লাগে, একটা যেন কসকস শব্দ হয়, খেতে জানি খুবই লুহনীয় মজা লাগে। পেঁয়াজটা একদম মিহি করবো না, আদা থেতলা করে আমি বেটে দিব বন্ধুরা। এরকম করে সুন্দর করে আস্তে আস্তে থেতলে দিব আমি বন্ধুরা। দিয়ে আবার আমি একটু থেতলে দিব, দিয়ে সুন্দর করে ভালো করে এটাকে আমি মাখিয়ে নিব। এই যে বন্ধুরা আমার হয়ে গেছে পেঁয়াজটা থেতলে না। আমি এটাকে আস্তে আস্তে সুন্দর করে ভালো করে কেচে কুচে নিয়ে তারপর আমি বন্ধুরা মাখিয়ে নিব। এই যে দেখেন কত সুন্দর হয়েছে বিচি ভর্তাটা। বন্ধুরা বিচি ভর্তা মানে খেতে যে কি ভালো লাগে কি বলবো, খুবই মজার একটা ভর্তা কাঁঠালের বিচি ভর্তা বন্ধুরা। এটাতে ভাত খেতে কি যে মজা। এখন দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দেবো খাঁটি সরষের তেল, দিয়ে সুন্দর করে ভালো করে এটাকে আবার আমি মাখিয়ে নেব। হলুদ আর সরষের তেল দিলে কি হয়, ভর্তাটা বেশি একটা সুগার হয় বন্ধুরা, খেতে খুবই টেস্টটা অনেক ভালো লাগে। সুন্দর করে ভালো করে আমি এটাকে কচলে কচলে মাখিয়ে নেব। দেখেন সরষের তেলটা যেন ভিতরে ঢুকে
ভর্তাটা দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে বন্ধুরা, খেতেও খুবই মজা বন্ধুরা। এখন এটাকে আমি সুন্দর করে প্রসেসিং করে এটাকে আমি একদম গোল্লার মতো করে গোল গোল করে নেব বন্ধুরা। দেখেন কি সুন্দর হয়েছে বন্ধুরা। বন্ধুরা এরকম ভর্তা দিয়ে গরম ভাত খেতে কি যে মজা। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে বন্ধুরা, লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবার জন্য শুভকামনা দোয়া রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।